শুধুমাত্র কবিরের জন্যই আজও দীপা ও সূর্যের সম্পর্কটা আছে দোটানায়। দুজনের মাঝে হাজার সমস্যা আছে, যে সমস্যার সমাধান কেউই করতে পারছে না। একমাত্র কবিরই আছে যে কিনা এই সব সমস্যার সমাধান করতে পারে। সূর্যের মনে যে ভুল ধারণাগুলো আছে সেগুলো সব পাল্টে দিতে পারে চোখের পলকে। কিন্তু কোথায় হারিয়ে গেল কবির? কবিরকে তো অনেক খোঁজাখুঁজির পরেও কেউই খুঁজে পাচ্ছে না। উর্মি আর পালক তো অনেক চেষ্টা করলো কবিরকে সেনগুপ্ত বাড়িতে এনে সূর্যের মুখোমুখি করার, যাতে সূর্যের মনে যে দুশ্চিন্তাগুলো আছে, সূর্যের মনে যে সন্দেহগুলো আছে সেগুলো সব ঠিক করা যায়। কিন্তু হাজার চেষ্টা করেও কিছুই করতে পারলো না। আর আজ যখন সূর্য জানতে পারলো সোনা ও দীপারই সন্তান, সূর্য তো তখন আরো তেড়ে গেল। সূর্যের এই ব্যবহার দেখে তো দীপাও রেগে গেল, যে সূর্যের সাথে আর থাকবেই না। নিজের দুই সন্তানকে নিয়ে দীপা অনেক দূরে সরে যাবে। কিন্তু এটা তো কোনো সমাধান হয় না। এভাবে যদি নিজের অধিকার ছেড়ে দেওয়া হয়, এভাবে নিজের সন্তানকে যদি তার বাবার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে তো কোনো সমাধানই নয়। এদিকে সূর্যও যে ভুল ভেবে নিজের দুই সন্তানকে দূরে সরাচ্ছে, সেটাও তো ঠিক নয়। এমন সবকিছু বুঝেও দুজনেই কিছুই করছে না। তবে হঠাৎই সবাইকে চমকে দিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় কবির, তাও আবার একা নয়, সাথে ছিল শিবানী। কিন্তু চমক ছিল একটাই, যে শিবানীর কোলে ছিল একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা। কবির নিজের সন্তানকে নিয়েই সেনগুপ্ত বাড়িতে আসে। সেখানে এসে সূর্যের মুখোমুখি হয়। সূর্য তাই সবটা দেখে পুরো অবাক হয়ে যায়। এরপরেই কবির সূর্যকে সবটা খুলে বলে যে এটাই তার সন্তান, এর আগে তার কখনো কোনো সন্তান হয়নি। শিবানী তার ওয়াইফ, আর দীপাকে সে ছোট বোনের মতো আগলে রেখেছিল, কারণ অনেক আগেই সে নিজের বোনকে হারিয়েছিল। আর নিজের বোনটাও ছিল দীপার মতোই দেখতে। সেই জায়গাটাই কবির দীপাকে দিয়েছিল, নিজের বোনের জায়গাটা। আর সোনা ও রূপা তারই ভাগ্নি। যেগুলো শুনে তো সূর্যের ভুল ভাঙে। সূর্য বুঝতে পারে সত্যিই সে ভুল করে ফেলেছে। কবিরকে অবিশ্বাস করা মোটেও তার ঠিক হয়নি। তো বন্ধুরা, এবার যদি সত্যি এভাবে কবির এসে হাজির হয় এবং সূর্যের সব ভুল ধারণাগুলো পাল্টে দেয়, যে সত্যগুলো সূর্যকে এত বছরেও বলতে পারেনি সেই সত্যগুলো সূর্যকে বলে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।